नगाननि लामाओ हिमि तंमानि जोराओ मालखुमै थुतरे जागै langma chokha Udaipur 4 number ward Phulkumari amchani Chakrajak Arati Bishwas Shawi manka malkhumai pherejagi langma chokha Bisi Bachiba Umorni Bharati Bishwas Patimung Udaipur 4 number Phulkumari Max Factory Ganawa Shawi manka 4 number Phulkumari amchani Bharati Bishwas bathangni nokni ongkhori lama ganawa tongma dustbin no haime sidra khibiwi lama bakhogi lama par tongmani jorao asomsa malkhum phaye Bharati Bishwas no thudai kalangai thangka ababai ganagiri boron makolo kalaki chiri mokor nglakhya bonon loglogo no khosawi Bharati Bishwas no gumuti hangko shakham noga tlagai thangka phiaba shakham nogni barjao tongnai sakna nei Bharati Bishwas no thikya hanai shawi irkha yang obahika asomsa thimani bai amsayo nog nukhongo kha khamlaja স্যার কি হয়েছিল আজকে? আমরা খবর পেয়েছি যে ফুলকুমারী নাম্বার 1 ম্যাচ ফ্যাক্টরির কাছে মাথাবাড়ির আগে যে জায়গা রয়েছে ওখানে একজন মহিলা ভারতী বিশ্বাস নাম 60 ঊর্ধ্ব মহিলা, তো উনি রাস্তা ক্রস করছিল, তো একটি গাড়ি ওনাকে ড্যাশ করেছে, তো পরবর্তীকালে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে ওনার মৃত্যু হয়েছে। ব্যাপারটা গাড়ি ছিল কী ছিল সেটা বলিয়ে দিয়েছে। স্যার উনি কি বাড়ি থেকে বের হয়ে কোথায় যাচ্ছিলেন নাকি? ওনার বাড়ি হাইওয়েতে, বাড়ির উল্টো দিকে যাচ্ছিল, পুরো রাস্তা ক্রস করছিল। রাস্তা ক্রস করার সময় এমন ঘটনা? ওকে স্যার। একটা লোককে কালকে দুপুরের পরে ফায়ার সার্ভিস আমাদের এখানে এসে নিয়ে রেখে যায়। আননোন লোক আনকনশিয়াস অবস্থায় ছিল, কন্ডিশন খারাপই ছিল, দেখে মনে হচ্ছিল হয়তো ইনটক্সিকেটও থাকতে পারে। তো এই কন্ডিশনে এসে আমাদের এখানে রাখে, তারপর আমরা পুলিশে ইনফরমেশন দিই সেই অনুযায়ী এবং আমরা প্রাথমিক চিকিৎসা শুরু করি। তারপর পর্যন্ত ওর এখনও পর্যন্ত কোনো পরিচিতি জানা যায়নি লোকটির। তো সেই অবস্থায় আমাদের চিকিৎসা চলাকালীনই আজকে সকালের দিকে 7:30 নাগাদ পেশেন্টটা এক্সপায়ার করে, এবং সেটা আমরা আবার নিকটবর্তী পুলিশ স্টেশনে জানাই। যেহেতু এর কোনো পরিচয় নেই বা এর সঙ্গে কেউ নেই, তো এটা এখন পুলিশের তত্ত্বাবধানে আছে। আর এটাকে যেহেতু কোনো পরিচয় নেই সেহেতু ওটার খোঁজার জন্য চেষ্টা চলছে। সেই সঙ্গে একে এখন অ্যাজ পার গাইডলাইন্স 72 ঘন্টা রাখতে হবে বডিটাকে প্রিজার্ভ করে, যাতে এর মধ্যে কোনো আত্মীয় স্বজন বা নিয়ে রোবট খুঁজে পাওয়া যায়। তো সেটা যেহেতু আমাদের এখানে মর্গের কোনো ফেসিলিটি নেই, সেহেতু এখন বিছানাতেই রাখানো আছে। এবং পুলিশ আমার কাছে শেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মহকুমা শাসকের এখানে পুলিশ গিয়েছে পারমিশনের জন্য, সেখান থেকে পারমিশন এলেই এটাকে নিয়ে এজিএমসি হাসপাতালে সুস্থ না, পেশেন্ট আনকনশিয়াস এবং অসুস্থ সিভিয়ার কন্ডিশনে ছিল। এবং আমাদের যে অ্যাটেন্ডিং মেডিকেল অফিসার ছিল তার মত অনুযায়ী তাকে সিভিয়ারলি ইনটক্সিকেটেড বলেই মনে হয়েছিল। নামটা সে কথা বলার মতো কন্ডিশন ছিল। বয়সটা আনুমানিক 60-62 এরকম। ঘটনাটা কি হয়েছিল? আজকে অ্যারাউন্ড 4:30টার সময় আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ট্রমা সেন্টারে একটা পেশেন্টকে নিয়ে আসা হয়েছে, যিনি মৃত অবস্থায় ছিলেন। আমার ছেলে নিয়ে এসেছেন, ছেলে হিস্ট্রি দিয়েছে, সেটাতে বলা হয়েছে যে পেশেন্টের সঙ্গে একটা গাড়ির ধাক্কা লেগেছে। তো পেশেন্টটা এখন আমরা সব কিছু চেক আপ করে দেখেছি যে পেশেন্ট ওয়াজ ব্রড। এখন আমরা পুলিশকে ইনফরমেশন করেছি, নেক্সট যে স্টেপটা পোস্টমর্টম বা যেটা পেশেন্টের নাম কি স্যার? ভারতী বিশ্বাস। বয়স কীরকম হবে স্যার? পেশেন্টের বয়স হলো 63, ফিমেল। বাড়ি কোন জায়গায় স্যার? ফুলকুমারী নাম্বার। কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার? অ্যাক্সিডেন্টটা ওনার বাড়ির সামনেই হয়েছে, যেটা মাতাবাড়ির রোড যেটা মানে কী করতে গিয়েছিল এরকম কিছু জানা গিয়েছে? উনি নাকি রাস্তাতে কোনো একটা কাজ করতে গেছেন, ইংরেজি ছিলেন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো
লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই